যে কোনো কিছু সৃষ্টি করতে গেলে সেটা নিউজ হোক, গল্প হোক, টেলিভিশন হোক, আর সৃষ্টিশীলতা লাগবে। এবং সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতা দুটোই আবার আমরা পাই হচ্ছে গল্পের মধ্যে, আড্ডার মধ্যে। এখানে যে আজকে ভিউজ বাংলাদেশ এতগুলো স্বপ্নবান মানুষকে, গল্পবাজ মানুষকে এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যাদের স্বপ্ন বিভিন্ন ক্ষেত্রে, বিনোদন, সংস্কৃতি, তারপর সাহিত্য, কবিতা, এগুলো সবই আসলে আমাদের একটা স্বপ্নের ফসল আমি মনে করি। আর স্বপ্ন না থাকলে একটা জাতি আসলে এগিয়েও যেতে পারে না। আর আমরা গল্প, আড্ডা এবং সৃজনশীলতা, এই আড্ডাটা এই যে হচ্ছে একটা অফিসের মধ্যে, এটা আমার কাছে ভালো লাগছে। আমরা আমাদের টেলিভিশন থেকেও যেমন ধরুন অনেক বড় বড় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে ওখানে সবখানে বড় বড় অনুষ্ঠান হয়, কিন্তু ওখানে যেটা থাকে না আমি মনে করি, ওখানে আনুষ্ঠানিকতা থাকে কিন্তু মানুষের প্রাণ থাকে না। যে আড্ডাটা আমরা একটা ছাদের মধ্যে করতে পারি, যে আড্ডাটা আমরা একটা বসে কফি হাউসের মতো একটা জায়গায় বসতে পারি, সেই ধরনের কোনো স্থান বাংলাদেশে এখন আসলে নেই। সেই ধরনের আমি অনেকবার ফেসবুকেও লিখেছি যে এই ধরনের সৃজনশীল মানুষগুলো কিন্তু সবাই আড্ডা মারতে চায়, একা থাকতে চায় না। এবং বিশেষ করে সন্ধ্যার পর আমার কিন্তু আড্ডা মারার খুবই অভ্যেস। এটা গ্রামে থাকতেও আমার এরকম ছিল। এবং আমি যে টেলিভিশন অনুষ্ঠান করেছি, এনটিভিতে আমি 2004 সাল থেকে ছিলাম। ওখানে একটা অনুষ্ঠান হতো শুভ সন্ধ্যা। এই অনুষ্ঠানটা প্রায় আমি 3000 পর্ব প্রডিউস করেছি। এপার বাংলা ওপার বাংলার সম্ভবত সব বিখ্যাত মানুষদের আমি পেয়েছি ওখানে। আমি মনে করি যে ওখানে যে গল্পগুলো উঠে এসছে, প্রতিটি মানুষই আসলে একটি জীবন্ত গল্প, জীবন্ত উপন্যাস। এবং একটি নয়, একটি মানুষের হাজারো উপন্যাস হতে পারে, হাজারো গল্প হতে পারে। সবগুলোই তো মানুষের গল্প আসলে, আমার কাছে মনে হয়। এবং আমি এ পর্যন্ত দুটো টেলিভিশন মিলিয়ে, এনটিভি এবং মাছরাঙা টেলিভিশন মিলিয়ে সব ধরনের অনুষ্ঠান প্রায় 8000-এর মতো আমি প্রযোজনা করেছি। তো এখানে আমি যত মানুষ দেখেছি সৃজনশীল, এরা সবাই আসলে গল্পবাজ, স্বপ্নবাজ এবং আড্ডাবাজ। এই তিনটা না হলে সৃজন করা সম্ভব নয়।